হ্যাঁ তুমি। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন, কথাটা বেশিক্ষণ মনের ভিতরে চেপে রাখতে পারবেন না আপনি। বলেন, আপনার কথাটা শোনার জন্য আমার মনের ভিতরটা হাঁসফাঁস করতেছে। কি কথা বলবো আমি তোমাকে? আপনি আমাকে যেটা বলার জন্য ডেকেছেন। আচ্ছা, মানে আমি কি বলার জন্য ডেকেছি সেটাও তুমি জানো? কি বলার জন্য ডেকেছি? এই যে, শুধু আমি একা আপনাকে পছন্দ করি না, আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ভালোবাসেন। চুপ করো। তোমার মতো একটা গবেট রাম ছাগল আদু ভাইকে আমি কেন? কোনো মেয়েই পছন্দ করবে না। আপনি কিন্তু এই কথাটা একদম ভুল বললেন ম্যাডাম। আপনি জানেন এই ভার্সিটির সোনিয়া মনিয়া, মুন্নি তিন্নি, রিয়া হিয়া সবাই আমার জন্য পাগল। অলরেডি দুজন পাগল হয়ে ভার্সিটি ছেড়ে বিদেশে চলে গেছে পড়াশোনা করতে, তারপরও আমি তাদের সাথে প্রেম করি নাই। এখন বলেন কি জন্য ডেকেছেন? তুমি আমার দিকে একটু তাকাও তো। আমি কি আপনার বয়ফ্রেন্ড যে আপনার দিকে তাকাবো? না না, ভালো করে দেখে বলো, আমাকে চিনতে পারছো? চেনা চেনা লাগে, কিন্তু তবুও অচেনা। কোথায় যেন দেখেছি ঠিক মনে পড়ছে না। মনে পড়বে কিভাবে? তোমার মাথায় তো প্রেম ভালোবাসা ছাড়া আর কিছুই থাকে না। তুমি আর আমি একই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি। আমি ছিলাম ক্লাসের ফার্স্ট গার্ল, আর দুর্ভাগ্যবশত তোমার পাশেই সবসময় পরীক্ষার সিট আমার পড়তো। তুমি আমার খাতা দেখে দেখে লিখতা, আর যখন না দেখাতাম তখন হাতে পায়ে ধরতা। এখন ভুলে গেছো? তুই শুধু না, ইয়াল্লা এত লম্বা হয়ে গেছিস। তুই তো ছিলি এতটুক, মুখের মধ্যে ব্রণ দাগ মাগ মিলাইয়া কিরকম লাগতো। এত মোটা একটা চশমা পড়তি, দেখতে মানে ঘৃণা লাগতো, একদম ফকিরের মতো ছিলি। এত সুন্দর হয়ে গেছিস কবে? মেয়েরা সময়ের সাথে আর বয়সের সাথে একটু চেঞ্জ হয়। খুব ভালো পরিবর্তন হয়েছিস, একদম আমার মনের মতো হয়ে গেছিস। শোন, তুই কিন্তু আমার ক্লাসমেট ছিলি, শুধু ম্যাডাম না। এখন তো তোর আমার প্রেমের মধ্যে কোনো বাধা নাই। কি আমার ভালোবাসবি তো? জীবনেও না। আমি তোমার পরিচয় তোকে দিতাম না, শুধুমাত্র দিছি তোকে বোঝানোর জন্য যে তোর ক্লাসমেট পড়ালেখা শেষ করে ভার্সিটির টিচার পর্যন্ত হয়ে গেছে, আর তুই এখনো একই ক্লাসে পড়ে আছিস। ন্যূনতম লজ্জা থাকলে পড়ালেখাটা ঠিক মতো করিস। আরে সুজু, তুই যে বড় হয়ে এত সুন্দর হয়ে যাবি এটা কি আমি আগে জানতাম? তোর তো আগে থেকেই তোর সাথে প্রেম করতাম। শোন, ম্যাডাম কিন্তু ম্যাডাম না, ম্যাডাম আমার ক্লাসমেট ছিল। তার সাথে এখন প্রেম করতে কোনো বাধা নাই, হাল ছাড়া যাবে না। ছাড়া যাবে না। গুড ইভিনিং ম্যাডাম, কেমন আছেন? আমি কেমন আছি সেটা তুমি কালকে ভার্সিটি গেলে জিজ্ঞেস করতে পারতে না? এইটা জানার জন্য তুমি এত রাতে আমার বাসায় আসছো? আরে দোস্ত, তোর বাসায় এই খবরদার, আমি তোমার ম্যাডাম। আমাকে সম্মান দিয়ে আপনি করে বলো, ম্যাডাম বলে ডাকো। এত রাতে আসছো কেন? আসলে ম্যাডাম, আমি আপনার কাছে একটা বিষয় জানতে আসছি। এই বিষয়টা না জানলে রাতের মধ্যে আমার ঘুমই হবে না। আর আল্লাহ না করুক, হায়াত মতের কথা তো বলা যায় না, কোন সময় মরে যাই। দেখা গেল যে রাত্রেবেলায় মরে গেছি, তাহলে তো একটা বিষয় না জেনে এই পৃথিবী ছেড়ে আমাকে চলে যেতে হবে। এই জন্য আর দেরি না করে অফিস সহকারীর বাসায় গিয়ে তার কাছ থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে সোজা চলে আসছি। কি এমন কথা যেটা তুমি না জানলে রাত্রে ঘুমাইতে পারবে না, মরে যাবা? আজকে কি বলো? ম্যাডাম, আপনার কি বয়ফ্রেন্ড আছে? হোয়াট? আমার বয়ফ্রেন্ড আছে কি না আছে এইটা জানার জন্য তুমি এত রাত্রে বাসায় আসছো? জি ম্যাডাম, প্লিজ বলেন না আপনার কি বয়ফ্রেন্ড আছে? এটা একটা পার্সোনাল ম্যাটার, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। যাও প্লিজ। প্লিজ ম্যাডাম, আপনার বাসার সামনে যদি ফকির আসতো আর সে যদি আপনার কাছে ভিক্ষা চাইতো, আপনি কি ভিক্ষা না দিয়ে পারতেন? মনে করেন যে আমি ফকির আর আপনার বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা জানা হলো আমার কাছে ভিক্ষা। আমাকে ভিক্ষা দেন ম্যাডাম, আমাকে ভিক্ষা দেন। ও মাই গড, আমি কোন পাগলের পাল্লায় পড়লাম? তোমাকে আসলে পরিচয়টা আমার দেয়াই ভুল হয়েছে। আচ্ছা, আমার কোনো বয়ফ্রেন্ড নাই হয়েছে, জানছো? এবার যাও। বাহ, তাহলে তো এক ধাপে এগিয়ে আসলাম। ম্যাডাম, আমি কিন্তু শুধু বয়ফ্রেন্ডের খোঁজ নিতে আসিনি, আমি আরো একটা কথা বলার জন্য আসছি। আবার কি কথা? ম্যাডাম, আমার যে মেধা আর যে ব্রেন, জীবনে এই ব্রেন প্রস্ফুটিত হবে না। আপনি আমাকে প্রাইভেট পড়ান ম্যাডাম, আমি আপনার কাছে প্রাইভেট পড়তে চাই। অসম্ভব, তোমার মতো বেয়াদবকে আমি জীবনেও প্রাইভেট পড়াবো না। আর তোমার মাথা ভর্তি গোবর, তোমাকে পড়াইতে গেলে আমি নিজেই পাগল হয়ে যাব। আমার বাবার অনেক দিনের স্বপ্ন তার একমাত্র ছেলে লেখাপড়া করে পাশ করে গাড়ি ঘোড়ায় চড়বে, কিন্তু তার সেই স্বপ্ন কোনোদিন পূরণ হচ্ছে না, কারণ আমি শুধু ফেলই করে যাই। এবার যদি আমি পরীক্ষায় পাশ করতে না পারি ম্যাডাম, আমার বাবা পাগল হয়ে রাস্তায় ঘুরবে। আমি এটা সহ্য করতে পারবো না। তখন আমি ছাদে উঠে লাফ দিয়ে পরে আত্মহত্যা করব। দুইটা জীবন নষ্ট হয়ে যাবে ম্যাডাম। আপনি আমাকে আমার জীবন আর আমার বাবার জীবন ভিক্ষা দেন ম্যাডাম, ভিক্ষা দেন। আপনি আমাকে প্রাইভেট পড়ান ম্যাডাম। আমি তোমাকে বলছি না আমি তোমাকে পড়াইতে পারবো না। বুঝছি, পায়ে ধরতে হবে, আমি পায়ে ধরতেছি। খবরটা পায়ে ধরবা না। তাহলে বলেন প্রাইভেট পড়াবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পড়াবো, কারণ শিক্ষক হিসেবে এটা আমার একটা দায়িত্ব। কিন্তু উইকে 3 দিনের বেশি কিন্তু আমি পড়াতে পারবো না। 3 দিন কেন? আপনি উইকে 2 দিন আসেন,
কারণ আপনার যে ট্যালেন্ট, আমাকে 2 দিন পড়লে আমি পাস করে উঠে যাব। পড়া না পারলে কিন্তু আমি ইচ্ছা মতো মারবো। মারার সময় কোনো রকম বাধা দেওয়া যাবে না। কোনো সমস্যা নেই, আমার গাল আপনার হাত, পড়া না পারলে ইচ্ছা মতো থাপাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমাকে আমি পড়াতে আসবো। এখন যাও, প্লিজ যাও। কোন কোন টপিকে দুর্বল তুমি? ম্যাডাম, আমি প্রেম ভালোবাসা বেশি দুর্বল। স্কুল লাইফ গেল, কলেজ লাইফ গেল, ভার্সিটি লাইফ চলছে, এখন পর্যন্ত একটা মেয়ের সাথে প্রেম করতে পারলাম না। আমি তোমাকে প্রেম ভালোবাসার টপিকের কথা জিজ্ঞেস করি নাই, আমি পড়ালেখার কথা জিজ্ঞেস করছি। কোথায় সমস্যা? আল্লাহর রহমতে আর আব্বাজানের দোয়ায় আমার সব সাবজেক্টে সমস্যা। কি বলতেছো তুমি? তুমি সব টপিকেই দুর্বল? ওকে পড়াতে পড়াতে তো আমি পাগল হয়ে যাব। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করি নাও। ম্যাডাম রাখেন আপনার পড়াশোনা, সারা বছর তো পড়াবেনই, আজকে যেহেতু প্রথম পড়াচ্ছেন, আসেন দুজনকে মনের কথা বলি। তোমার সাথে আমি মনের কথা কেন বলবো? আমি তোমার টিচার। এবার বুঝছি এই সব কারণেই তুমি প্রত্যেক বছর ফেল করতেছো। তোমার মন তো পড়ালেখায় নাই, আলতু ফালতু বিষয়ে তোমার চিন্তা ভাবনা বেশি। কোনো সমস্যা নাই, আমি আসছি না, একদম সবকিছু ঠিক করে দিব। হায় হায় ম্যাডাম, এটা আমার সাথে কি করতেছে? কি করতেছে? আমাকে স্কুলে, কলেজে, ভার্সিটিতে সব সময় টিচাররা যখন কান ধরতো আমি অনেক ব্যথা পাইতাম, কিন্তু আজকে আপনি যখন আমার কান ধরছেন আমি একটুও ব্যথা পাই নাই। ওটা আমার ভালো লাগছে, একটু ধরেন না। স্টুপিড! আর একটা ফালতু কথা বললে আমি কিন্তু এখন উঠে চলে যাব, তোমাকে আমি আর পড়াবো না। ম্যাডাম কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, জি ভালো। এ কি আপনি এগুলো নিয়ে এসেছেন? কাজের মেয়ে কেউ নেই? আমাদের বাসায় কোনো কাজের মানুষ বুয়া থাকতে চায় না। এখন আমরা বাপ ছেলে ব্যাচেলার তো, ওরা মনে করে যে আমাদের বাসায় কাজ করাটা নাকি রিস্ক হয়ে যায়, তাই। ম্যাডাম কি ভাবতেছেন? নেন চা বিস্কিট খান। খাবো, আমি পড়ানো শেষ করে খাবো। আমার ছেলে কিন্তু অনেক বদমাইশ আছে, সে কিন্তু পড়াশোনা করতে চায় না। তাকে দরকার হয় মাইরা পড়াশোনা করাইতে হবে। হ্যাঁ, দরকার হয় আপনি বেদ দিয়া বাইরাইয়া তার হাড্ডি মাংস আলাদা করে দিবেন। মাংস আপনার, হাড্ডি আমার। জি ঠিক আছে। ম্যাডাম, আপনার মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আর ওই যে হোয়াটসঅ্যাপ সব আমাকে দেন তো। এইসব তুমি কি বলতেছো আব্বা? ম্যাডামের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ দিয়ে তুমি কি করবা? তুই বাসায় ঠিক মতো পড়াশোনা করস কিনা সেগুলো ম্যাডামরা জানাইতে হবে না? কি বলেন ম্যাডাম, ঠিক না? তোমার কষ্ট করে জানাইতে হবে না। ম্যাডাম আমার দায়িত্ব নিচ্ছে, সে আমারটা বুঝবে, দরকার হলে আমি তাকে জানাবো। তুমি যাও তো, যাও পড়তে দাও, ডিস্টার্ব করতেছো। ও ভালো কথা ম্যাডাম, ওই যে আপনাকে 6 মাসের অ্যাডভান্স 60,000 টাকা পাঠাইছি, পাইছেন না? সরি? না মানে আমার ছেলে বলছিল যে আপনি 6 মাসের অ্যাডভান্স ছাড়া পড়ান না। আমি তো সেই হিসাব করে টাকাটা আপনাকে পাঠাই দিছি, পাইছেন নিশ্চয়ই। আপনি জান, আমি আপনার ছেলের সাথে হিসাব নিকাশ করে নিচ্ছি। ঠিক আছে, চা নাস্তা খান। আসসালামু আলাইকুম। হাত খরচ লাগে না মাঝে মধ্যে? দিয়ে দিব আপনার টাকা। এইভাবে চা খান কেন? চা খান। রাখো, আমি পড়া শেষ করে নিই। কি ব্যাপার, তুমি আমার পিছে পিছে আসতেছো কেন? না ম্যাডাম, আপনি একা একা যাচ্ছেন তাই ভাবলাম আপনাকে এগিয়ে দিই। আমাকে আগায় দিতে হবে না, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নিব। রিক্সা নিয়ে যাবেন? ও মাই গড, তাহলে তো আরো বিপদ। কারণ আজকালকার রিক্সাওয়ালারা সুন্দরী মেয়ে দেখলে এদিক সেদিক নিয়ে যায়। আপনি যে সুন্দরের সুন্দর, রিক্সাওয়ালা যদি আপনাকে তুলে নিয়ে যায়, ম্যাডাম এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমিও আপনার সাথে রিক্সায় যাবো, চলেন। আমি রিক্সায় যাব না, রিক্সাওয়ালা যেহেতু আমাকে তুলে নিয়ে চলে যাবে, আমি হেঁটে যাব। হয়েছে? উফ ম্যাডাম, জাদু ম্যাডাম, জাদু। মানে আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন ম্যাডাম? এত সুন্দর করে কথা বললে আপনার ছাত্ররা পরীক্ষায় পাসই করতে চাইবে না, শুধু আপনার কথা শুনতে চাইবে আর আপনার ক্লাস করতে চাইবে। কারণ পাস করলে তো অন্য ম্যাডামের কাছে চলে যেতে হবে, অন্য ক্লাসে চলে যেতে হবে। ম্যাডাম আপনি এত সুন্দর কেন বলেন তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানাইছে? তুমি তোমার ম্যাডামের সাথে ফ্লার্ট করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা শরম কেমনে করবো? আর কি লজ্জা শরম আছে? এই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছস? বন্ধু বান্ধব ফালায়া গার্লফ্রেন্ড লয়ে রাস্তা দিয়ে ঘুরলেই হইব? আর ভাবি, আপনি শুধু বয়ফ্রেন্ড লয়ে ঘুরলেই হইব? বয়ফ্রেন্ডের যে বন্ধু আছে তাদের নিয়ে ঘুরতে হইব না? কি ব্যাপার ভাবি, আপনি আমার
থাপ্পড় মারলেন কেন? বেয়াদব তুমি একটা। তুমি জানো আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর টিচার। সরি ম্যাডাম, ও সবসময় মেয়েলে ঘুরে তো, এই জন্য ভাবছি আপনারা সে পটায় ফেলাইছে। মেয়ে নিয়ে ঘুরে মানে? আচ্ছা, তুমি না বলছো তুমি জীবনে প্রেম করো নাই, তাহলে মেয়ে নিয়ে ঘুরলা কখন? মেয়ে নিয়ে ঘুরতে ঠিক আছে, কিন্তু প্রেম করতে পারি না একটাও। আর যাদের সাথে ঘুরছি তারা আমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা ছিল। মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? ম্যাডামের সাথে মিথ্যা কথা বলো। এইবার বুঝছি আমি তুমি প্রতি বছর কেন ফেল করো। তুমি ভার্সিটি আসো, তোমার প্রেম করার মজা আমি বুঝাচ্ছি। এই শালা, আমি প্রেম করছি, মেয়েদের নিয়ে ঘুরছি, ম্যাডামের সামনে বলতে গেলি কেন? আরে ভয়ের ছোট মুখ ফুসকে বাইরে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ম্যাডামের নাম্বারটা দে তো। ম্যাডামের ফোন নাম্বার দিয়ে তুই কি করবি? বিশ্বাস কর বন্ধু, তোর ম্যাডামরা আমার খুব পছন্দ হয়েছে। তোর ম্যাডামের সাথে যদি তুই প্রেম করতে না পারস, তাহলে আমি প্রেম করবি। দে নাম্বারটা দে। ওরে হারামির বাচ্চা, তুই আমার ম্যাডামের সাথে প্রেম করবি? আমি আমার ম্যাডামের উপর ক্রাশ খেয়ে পেট ফুলায় বসে রয়েছি, তাহলে আমার কি হবে? তোর